ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। আজকের ভিডিওর বিষয়বস্তু নিউ এসএলএসটি কবে হবে। বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও নিউ এসএলএসটি হয়নি। আসলেই নিউ এসএলএসটি কবে হবে? আমরা দেখেছি সর্বশেষ 2016 সালের পর থেকে 2024 সাল এখনো পর্যন্ত সরকার একটিও নিউ এসএলএসটির বিজ্ঞাপন দেয়নি। বর্তমান রাজ্যে 18 লক্ষ বিএড ও ডিএলএড করা প্রার্থীরা চাত্ত পাখির ন্যায় দিন গুনতে গুনতে অনেকের বয়স শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও নিউ এসএলএসটির বিজ্ঞাপন আসেনি। অন্যদিকে ভোটকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক নিয়োগের কথা বলেছেন। আমরা দেখেছি তা সত্ত্বেও বিভিন্ন ছলচাতুরি হতে পারে, অন্য কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে, কোনো রকম এসএলএসটি আসেনি। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা, স্কুলগুলো শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হতে চলেছে। আমরা দেখেছি 11-12 ক্লাস শিক্ষকের অভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেক স্কুল। তা সত্ত্বেও শিক্ষামন্ত্রী কোনো রকম পদক্ষেপ নেয়নি। পদক্ষেপ নেয়নি। শিক্ষক নিয়োগ করতে হবে এই পদক্ষেপ শিক্ষামন্ত্রীর মাথায় নেই। আজকের শিক্ষা ভেঙে পড়েছে, দুমড়ি মুচড়ে যাচ্ছে, অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য কে দায়ী আপনারা খুব ভালোভাবেই জানেন। বারবার ব্যর্থ প্রতিশ্রুতি, পুজোর আগে, ভোটের আগে এই ব্যর্থ প্রতিশ্রুতি আপনারা মাননীয় শিক্ষামন্ত্রী কাছে অনুরোধ, এই ব্যর্থ প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একজন শিক্ষামন্ত্রী, আপনার কর্তব্য প্রসঙ্গে আপনি ওয়াকিবহল নন। অতএব এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো বন্ধ করুন। আর কতদিন করবেন এইভাবে? আপনি একজন শিক্ষামন্ত্রী না? একজন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য সম্পর্কে আপনার মনে হয় ধারণা নেই। আমি আমার মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ, আর মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। অবশ্যই আপনারা শিক্ষক নিয়োগ সেই প্রক্রিয়াকে চালু করেন। অবিলম্বে পুজোর আগে নিউ এসএলএসটির বিজ্ঞাপন দেন। ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্যের 18 লক্ষ বিএড ও ডিএলএড ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে নিউ এসএলএসটির বিজ্ঞাপন দেন। আপনাদেরকে যথেষ্ট সম্মান করি, আপনাদেরকে যথেষ্ট সম্মানের সাথে দেখি। আপনারা নিজেদের নামের পাশে মিথ্যাবাদী এই সমস্ত শব্দগুলো যোগ করবেন না। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনার বিবেক দিয়ে দেখুন, আপনার বিবেককে জাগ্রত করুন। আর কত বছর এইভাবে শিক্ষক নিয়োগ না করে আপনাদের মিথ্যা প্রতিশ্রুতিগুলোকে চালিয়ে যাবে? প্রতিশ্রুতির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। পুজোর আগে নিউ এসএলএসটির বিজ্ঞাপন আপনারা দেন, দয়া করে দেন। আমি বলেছি নিউ এসএলএসটির জন্য কি করতে হবে। নিউ এসএলএসটি আমরা যদি দেখতে চাই, তার জন্য কি আমাদের পদক্ষেপ করতে হবে? আমাদের কোনো পদক্ষেপ নেই, শুধুমাত্র একটি পদক্ষেপ ছাড়া আমরা অন্য কিছু পদক্ষেপ করতে পারি না। হ্যাঁ, এর মধ্যেই দেখেছি ক্যালকাটা হাইকোর্টে এসএসসির জন্য কেস হয়েছে, নিউ এসএলএসটির জন্য কেস হয়েছে। খুব ভালো কথা। আমরা
তাদের পাশে থাকবো, সব সময়কার জন্য তাদের পাশে থাকবো। অবশ্যই এটা প্রত্যেকেরই ভাবা উচিত, তাদের পাশে অবস্থান করা উচিত। তা সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে কলকাতার বুকে একটি লড়াইয়ের মঞ্চ তৈরি করতে হবে নিউ এসএলএসটির জন্য। একদম একদম নিউ এসএলএসটির জন্য আবারও বলছি, কলকাতার বুকে মঞ্চ তৈরি করতে হবে, লড়াইয়ে নামতে হবে। 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়া যাবে না। কলকাতার বুকে মঞ্চ তৈরি করে লড়াই থেকে বুকে বুক চিতিয়ে যতদিন না পর্যন্ত নিউ এসএলএসটি নোটিফিকেশন আসছে, আমরা কোনো রকমভাবে সেই মঞ্চ ত্যাগ করব না। এই ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে পরবর্তীতে আমরা কিন্তু আন্দোলনের ডাক দেব, বিকাশ ভবন অভিযানের ডাক দেব, এবং সবসময় আমাদের স্মরণ রাখতে হবে আর কোনো বসে থাকা বা আর কোনোভাবে সময় নষ্ট না করে অবিলম্বে আমরা কি করব, কলকাতার বুকের যে মঞ্চ, সেই মঞ্চের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। কিভাবে মঞ্চটা তৈরি করা যাবে, কিভাবে এক ঐক্যবদ্ধ হয়ে মঞ্চটা তৈরি করা যাবে, এই বিষয়ে আমাদের কিন্তু সময় এসেছে ভাবার। আর দেরি করা যাবে না। হ্যাঁ, কোর্ট কেস হয়েছে, ঠিক আছে, ওটা তো কোর্টের ব্যাপার, অবশ্যই আমরা কোর্ট কেসের পাশেও থাকব, কিন্তু একটি কথা বলবো, লড়াইয়ের মঞ্চ কলকাতার বুকে তৈরি করতে হবে, অভিযানের ডাক দিতে হবে, কলকাতার বুকে বুক চিতিয়ে লড়াই করতে হবে যতদিন না পর্যন্ত একটি নিউ নোটিফিকেশন সরকার জারি করে। আপাততভাবে এটুকুই বলার। প্রত্যেকে বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পাশে থাকুন। আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব যে নিউ নোটিশ নিয়ে আসার জন্য, এবং দরকারে বললাম মঞ্চ তৈরি করব, কলকাতার বুকে মঞ্চ তৈরি করব। বেশক মঞ্চ যতদিন না আপনি তৈরি করবেন, লড়াই ময়দানে যতদিন না নামবেন, এই সরকার ঘুমাবে। একদম এই সরকার তো কোমায় পাঠিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে, এই সরকার কোমায় পাঠিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে। যদি আপনারাও এ বিষয়ে আপনি ভালো অবগত, আপনারাও জানেন যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর বিকল্প কোনো উপায় নেই। মঞ্চ তৈরি করব, লড়াই করব, ময়দানের মাঠে 1 ইঞ্চি জমি ছাড়বো না যতদিন না পর্যন্ত নোটিফিকেশন আসছে। সবশেষে একটাই কথা, এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করেন, পাশে থাকেন এবং দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমিও আপনাদের পাশে আছি, এটাই আজকে বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।